কয়েকদিন ধরে ফুলকপির কোরমা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তাই আজ শেষমেশ বানিয়েই ফেললাম ফুলকপির কোরমা। প্রথমে একটা বাটিতে একটা মাঝারি মাপের ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ভাপাতে দিতে হবে। ভাপানোর সময় 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে দিতে হবে ফুলকপিটার মধ্যে। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে একটা মাঝারি আকারের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লালচে করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে বিছিয়ে নিতে হবে। এভাবেই বেরেস্তা রেডি হয়ে যাবে। এবার ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করা ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। একই তেলে ফুলকপিটা ভাজার ফলে পেঁয়াজের তেলের ফ্লেভারটাও ফুলকপির মধ্যে চলে আসবে, এতে খেতে খুব সুন্দর লাগবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে লালচে করে ভেজে তুলে নিতে হবে। ফুলকপিগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল, তাই বেশি সময় ধরে ফুলকপিগুলো ভাজার প্রয়োজন পড়ে না। হাই ফ্লেমে 3 থেকে 5 মিনিট ভাজলেই ফুলকপিগুলোতে লালচে রং চলে আসবে। এবার ওই তেলের মধ্যে একটা বড় সাইজের ক্যাপসিকাম মাঝারি আকারের টুকরো করে কেটে ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো একটু নরম করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। আমি এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টে গোটা গোলমরিচ ও 1 চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে আসলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে পেস্ট করে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে 1 ইঞ্চি পরিমাণ আদা ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর সময় মশলাটা কড়াইতে লেগে আসলে অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে একটা মাঝারি সাইজের টমেটো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে 1.5 চা চামচ পরিমাণ পোস্ত ও 8 থেকে 10টা কাজু বাদাম ভালোভাবে বেটে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদের জন্য 1.5 চা চামচ পরিমাণ নুন ও 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ওই মশলার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে দইটা দেবার সময় ফ্লেমটা যেন লো থাকে, আর দইটা দেবার পর অনবরত নেড়ে যেতে হবে। এবার ওই মশলার মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে সব মশলা মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ জল দিয়ে ওই গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফোটার পর ওই গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম ও ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ঝোলটা ফুটে ঘন হয়ে গেলে কুচিয়ে রাখা ধনেপাতা, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে ওই ঝোলের মধ্যে। আর এটার মধ্যে আমাকে গোপালবাবুর পছন্দের একটি উপকরণ দিতে হয়, সেটি হলো 1 চা চামচ পরিমাণ ঘি। সব উপকরণ একসাথে মিশিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফোটালেই রেডি গরমাগরম ফুলকপির কোরমা। ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে।